অনেক সুশীল ব্যক্তি যারা ছিলেন, আমি তো তাদেরকে সুশীল বলি না, আমি বলি সুশীল লীগ। খেয়াল করে দেখেন, শেখ হাসিনাকে আমরা ব্লেম করি কি কি কারণে? ভোট চুরি করত, গুম করত, খুন করত, মানুষের মানবাধিকার কেড়ে নিত, তার প্রশাসনের লোকজন লুটপাট চালাতো, ছাত্রলীগ সন্ত্রাসী কার্যক্রম চালাতো এবং যুবলীগ দেশের সবচেয়ে বড় হায়না হয়ে যেত। এই প্রত্যেকটা কাজের সূচনা কোনো অবস্থাতেই শেখ হাসিনার আমলে না। এই প্রত্যেকটা কাজের সূচনা তার বাবা শেখ মুজিবের আমলে, যে কথাটা কেউ বলার চেষ্টা করে না। বাংলাদেশে ভোট চুরির যে জায়গা থেকে আমরা শেখ হাসিনাকে ব্লেম করার চেষ্টা করি, স্বাধীন বাংলাদেশে প্রথম ভোট চুরি হয় কবে, এই আলোচনাটা সবাই ভুলে যায়। 1973 সাল স্বাধীন বাংলাদেশে প্রথম জাতীয় নির্বাচন হয়। 1973 সালের 7 মার্চ, সেই 7 মার্চে আওয়ামী লীগ নিশ্চিত ভাবে ভোটে জিতে ক্ষমতায় আসতো। নিশ্চিত ভাবে জেতা ইলেকশনেও সারা দেশে ভোট কারচুপি করেছিল আওয়ামী লীগ। আমার কথা যদি প্রমাণ হিসেবে মনেও করেন যে উনি শেখ হাসিনাকে দেখতে পারে না, পছন্দ করে না, এই জন্য বোধহয় বলছে। তো বিগত দিনগুলোতে আসলে অনেক সুশীল ব্যক্তি যারা ছিলেন, আমি তো তাদেরকে সুশীল বলি না, আমি বলি সুশীল লীগ। প্রফেসর আনিসুজ্জামানের কথা আপনাদের মনে থাকার কথা, জাতীয় অধ্যাপক ছিল, শেখ হাসিনার তথাকথিত শিক্ষক ছিলেন এবং আমৃত্যু উনি মুজিব বন্দনা এবং শেখ হাসিনা বন্দনা করে গেছেন। তো আনিসুজ্জামানের সবচেয়ে উল্লেখযোগ্য যে বইটা আছে বিপুলা পৃথিবী, বিপুলা পৃথিবী নিয়ে আপনারা যদি পড়া শুরু করেন, দেখবেন আনিসুজ্জামান তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের লেকচারার হিসেবে জয়েন করেছে। উনি আক্ষেপ নিয়ে বলছেন, স্বাধীন বাংলাদেশ প্রথমবারের মতো আশা নিয়ে ভোট দিতে গেলাম এবং গিয়ে দেখলাম আমার ভোট দেয়া হয়ে গেছে। 1973 সালে ভোট চুরি যে হয়েছিল তার সবচেয়ে বড় নজির আওয়ামী লীগের গুণমুগ্ধ শিক্ষক আনিসুজ্জামানের লেখাতেই পাওয়া যায়।